তুরস্কের মধ্যে একজন মাত্র ব্যক্তি যাকে মাওলানা বলা হতো, আর কাউকেই মাওলানা শব্দ বলার নিয়ম ছিল। আমি মাওলানা, আপনি মাওলানা, অমুক মাওলানা, তমুক মাওলানা, উনি চট্টগ্রামের মাওলানা, উনি কুষ্টিয়ার মাওলানা, উনি রংপুর দিনাজপুরের মাওলানা। মাওলানা শব্দ এটার চেয়ে সর্বোচ্চ একটা ডিগ্রি, কথা বল না। এই ডিগ্রিটা তুরস্কের মধ্যে শুধু একজন মানুষে পেয়েছে, আর কাউকেই মাওলানা বলার কোনো সুযোগ। এই জন্য তুরস্কে এখন পর্যন্ত কেউ কোন আলেমকে তারা মাওলানা বলে না, কথা বলেন। খালি একজন মানুষকে তারা কি মাওলানা বলে, আর সে একজন মানুষের নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি, তাকেই শুধুমাত্র মাওলানা বলা হয়। আমি তার মাজার জিয়ারত করেছি, তার মাজারের গেটের উপরে লেখা আছে শুধু মাওলানা, আর কিছু লেখা নেই। গোটা তুরস্কের মধ্যে কোথাও, ইস্তাম্বুল বলেন, আপনার আঙ্কারা বলেন, কোথাও কোনো এলাকার কোনো আলেমকে কখনো কোনো অবস্থায় কি বলা হয় না, মাওলানা বলা হয় না। এটা ওই দেশের সর্বোচ্চ ডিগ্রি। অতএব সেই ডিগ্রিটা যার ছিল তিনি মাওলানা রুমি। এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি জ্ঞানের বিশাল বড় পণ্ডিত ছিলেন, কেতাবি পণ্ডিত ছিলেন, একাডেমিক জ্ঞান ছিল অনেক বেশি তার, বুঝেন নাই? আমরা যখন বর্তমান সময়কালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়লে পরে সবাই মনে করে বাপরে বাপ বড় আলেম, কথা বুঝতে পারছেন তো? ওইরকম ওই সমাজের মধ্যে তিনি ছিলেন কি সবচেয়ে বড় আলেম। এই বড় জগৎ বিখ্যাত এই আলেম, সেই আলেমের ভিতরে এলেমের গরম ছিল। এই জন্য এলেমের গরমটা কমাবার জন্য তিনিও খোঁজা শুরু করলেন যে আমি কার দরবারে যাব। ওদিকে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো শামসে তিবরিজ। নাম কি? শামসে তিবরিজ। তিনি ছিলেন এমন একজন আল্লাহর ওলি যার সিনার মধ্যে রসুলের প্রেম এত বেশি ছিল, কিন্তু মুখ দিয়ে তিনি কোনোদিন ওয়াজ নসিহতে প্রকাশ করতে পারতেন না। সিনার মধ্যে, যেমনটা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, হর কুজা দর সিনা আমগুল করদ জখমে ইশকে ও শুধু গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা। তিনি বলতেন, আমার এই বুকটা ছিল চাটিয়াল ময়দান, পাথরি জমিন, একটা মরুভূমি, আর সেই মরুভূমির মধ্যে কোনোদিন কোনো গাছ হয় নাই। আমার এই বুকটার মধ্যে কোনো নবী প্রেম বলতে গেলে ছিল না। আমি এখানে নবীর প্রেমের তপ্ত আঙ্গারা আগুনগুলো, ভালোবাসার আগুনগুলো দিয়ে আমি আমার বুকটা গাছ দিয়ে সাজিয়েছি, নবীর প্রেম দিয়ে সাজিয়েছি। অতএব নবীর প্রেমিক হয়ে হযরতে এই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই বলছেন, কি চমৎকার তার কথা। হর কুজাদার সিনা আমগুল করদ জখমে ইশকেউ। ওই ইশকটা যখন আমাকে আঘাত করা শুরু করে, নবীর প্রেম ভালোবাসা, তখন আমি সুফি ফতে আলী ওয়াইসি আর ওয়াইসি থাকি না, তখন নবীর প্রেমিক হয়ে আমি তখন নিজেকে হারিয়ে বসি। অতএব পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম, তারা প্রত্যেকেই কোনো না কোনো পীরের মুরিদ ছিলেন। পৃথিবীতে যত বড় বড় আলেম কোনো না কোনো পীরের কি ছিলেন? মুরিদ ছিলেন। ইমাম আবু হানিফা, তার পীরের নাম জাফর সাদেক ইমাম বাকের রাহিমাহুল্লাহ, কথা বলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক অনুরূপ ভাবে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর যিনি, তিনিও হলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। অনুরূপ ভাবে বলা হয়েছে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর হলেন হযরতে নাফে। কি? প্রত্যেকেই পৃথিবীতে যত বড় বড় আলেম, এই আলেমগুলোকে বাদ দিয়ে আর কাকে আপনি সিরিয়ালে আনবেন বলেন? আপনি যাদেরকে সিরিয়ালে নিয়ে আসবেন তাদের কি পীর আছে, কোনো না কোনো পীরের হাতে তারা কি বায়াত হয়েছেন। অতএব পৃথিবীর মধ্যে এই একজন পীর যিনি ছিলেন শামসে তিবরিজ নাম। শামসে তিবরিজ এলাকার তিনি বাসিন্দা ছিলেন। তিনি আল্লাহর প্রেমিক ছিলেন, এমন পীরের দরবারে গিয়ে তার সিনার মধ্যে নবীর প্রেম ভর্তি, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন না। তার পীর এটা ধরতে পারছিলেন। তার পীর বলছেন যে আমি যারে খেলাফত দিলাম, এ তো বুকের মধ্যে নবীর প্রেম, কিন্তু মুখে তো প্রকাশ করতে পারছে না। এই জন্য দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তুমি তাকে এমন একজন আলেম তার সঙ্গী করে দাও, যাতে তার বুকের ভাষাটা
তার মুখে যেটা প্রকাশ পাচ্ছে না সেটা যেন তার কলমে প্রকাশ পায়। সম্মানিত শুধু একদিকে পীরের অন্তরের নবীর ভালোবাসা প্রকাশ করা, আরেকদিকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তার এলেমের গরম কমানো, এলেমটাকে সাইজ করা, এলেমটাকে কি করা, এই সোজা বাংলা কইয়ে দিলাম, এলেমটাকে কি করা, সাইজ করা, জ্ঞানটাকে সোজা করতে হবে। আপনি জ্ঞান বাঁকা রাখা যাবে না, এটার মধ্যে যেন কোনো বক্রতা সৃষ্টি না হয়। এই জন্যে শামসে তিবরিজ তার দরবারে মৌলানা রুমি চলে আসলেন। মৌলানা রুমি তার দরবারে আসার পরে এমন এক মৌলানা হয়ে গেলেন যে তার জ্ঞানের জগতের যে একাডেমিক বিষয়গুলো, তার যে অর্জন আছে না, আমরা লেখাপড়া করছি, হাদিস পড়ছি, ফেকা পড়ছি, তফসির পড়ছি, আদব পড়েছি, যে জ্ঞানগুলো অর্জন হয়েছে ওই জ্ঞানগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, কোরআন এবং হাদিসের মধ্যে কি সমন্বয়, ফেকার মধ্যে সমন্বয়, আরবি সাহিত্যের মধ্যে সমন্বয়, আধ্যাত্মিকতার সাথে এটার সমন্বয়, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এই জ্ঞানটা যদি কেউ না থাকে তাহলে তার মতোই পাগল বলতে পারে যে কলব কপালে নাহলে হাঁটুতে, কলব কপালে আর না হলে কি হাঁটুতে, ওই যে ওর অ্যাডজাস্ট করার মতো কি নাই, এবিলিটি নাই, মাদ্দা নাই, ওর মধ্যে যোগ্যতা নেই। আপনি দেখতেছেন বাপ রে বাপ, চমৎকার টুপি, হাসি, অমুক তমুক সবকিছু আছে, কিন্তু ও তো অ্যাডজাস্ট করতে পারে না। ও তো ইনজেকশন দিতে যাইয়া ও তো আপনার এই জায়গায় ইনজেকশন দিবে না, এমন একটা ইনজেকশন এমন জায়গায় দিয়ে দিবে আপনি সাথে সাথে মারা যাবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার সে তো ইনজেকশনের জায়গা দেখে নাই, সে তো বুঝে না, প্র্যাকটিক্যাল তার কাছে কি নাই। এটাই হলো আমাদের সমাজের মধ্যে কি সমস্যা। বেঁচে আছি, কথাগুলো বলে যাই, একদিন কাজে লাগবে, একদিন কি লাগবে, কাজে লাগবে। একদিন আমি থাকলে বলবেন এই কথাগুলো খুব প্রয়োজন ছিল, সেদিন হয়তো তার কানে যাবে, কিন্তু হেদায়েত নেওয়ার মতো সুযোগ থাকবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে মৌলানা রুমি সম্পর্কে বলা হয়েছে, খুদ বা খুদ মৌলানা রুমি কামেল নশোদ, তা গোলামে শামসে তিবরিজি নশোদ। মৌলানা রুমি খুদ বা খুদ মৌলানা রুম কামেল নশোদ। আপনি মৌলানা হয়েছেন, কিন্তু মৌলানা হতে গেলে আপনাকে কামেল হইতে হবে, আর কামেল হতে গেলে, পূর্ণতা আনতে গেলে আপনার মধ্যে তাকওয়া, পরহেজগারি, আপনার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা আপনার ভিতরে তৈরি করতে হবে। এই তৈরি করার জিনিসটা আপনি যদি তৈরি করতে না পারেন, আপনি নিয়ে আসলেন আপনি বিভিন্ন গাছগাছরা, কিন্তু আপনি এটার দ্বারা ঔষধ কেমনে তৈরি করতে হয় সেটা যদি আপনি পদ্ধতি না জানেন, তাহলে ওটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ধরনের কিছু মানুষের কাছে জ্ঞান আছে, কিন্তু এটা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছে না। এটা হচ্ছে কঠিন একটা সমস্যা, এই সময়কালের কঠিন সমস্যা। আর যারা এটা শুনে তারা তো আদৌ কিছু নাই, এরা তো জিরো থেকে জিরো, কিচ্ছু নাই। যতটুকু জিরো ছিল তার সে ডাবল জিরো খাওয়ার জন্য ওই সমস্ত ব্যক্তির কথা শুনতে যায়, যাতে করে আর তাদের ইমান আখলাককে ধরে রাখতে পারে না। এই জন্য বারবার যে কথাটি আপনাদের কাছে আমি বলতেছি, মৌলানা রুমির মতো ব্যক্তি, তিনি তার উস্তাদ শামসে তিবরিজের সামনে বসা, উনি কেতাব পড়তেছেন পীরের দরবারে। শামসে তিবরিজ তার কেতাবগুলো কেড়ে নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন, যে পীরের দরবারে আসছো, কেতাব কি? কেতাব আমার কাছে আসছে। পীরের দরবারে আসলে তোমার কেতাবের প্রয়োজন নাই। পীর হলেন, অলি হলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আমলের পূর্ণতা দান করেছেন। قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। পীরের দরবারে তুমি একেবারে কালমাইয়াতে আলা ইয়াদিল গাসিল, মুর্দার যেমন, লাশ যেমন গোসল দানকারীর হাতে থাকে, তুমি ঠিক সেইভাবে থাকবে। ওখানে যাইয়া তুমি চাটামি করো না, আমি খুব জানি, আমি অনেক জানি, কথা বুঝেন নাই, আমি অনেক কিছু না। ওই জায়গাটা হলো একটা নীরবের জায়গা। আপনি যত নীরব থাকবেন আল্লাহর ওলির দরবারে, তত আপনি আপনার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রাজি এসে ভরপুর হওয়া শুরু করবে, আপনার ভাণ্ড পরিপূর্ণ হয়ে যাবে।